সকাল সকাল উঠে ভাবছিলাম দিদার জন্য কি রান্না করা যায়। এদের পাগলামি দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ঘরে এসে দেখি পুরো ঘরটা আমার উলট পালট করে দিয়েছে। না গাইস, একটা খাট ছিল, তার বদলে দুটো খাট দেওয়া হচ্ছে যাতে আমি বেশি বেশি আরাম করতে পারি। তো সবগুলো আমি ঠিক করে রাখছিলাম। অ্যাকচুয়ালি আমি আর দিদা মিলে, দিদা তো সবসময় এসে আমার বাড়িতে এইটা করতে থাকে ওটা করতে থাকে, আর মধ্যবিত্তদের জোগাড় দেখো। আর আমি পুষুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর তৈরি করতে চলে এসেছিলাম রান্না রান্না না চাউমিন। আর দিদাকে ছেড়ে দিয়েছিলাম গোপাল ভাঁড়। দিদা মন্ত্রীর পাগলামো দেখে হেসে হেসে কুপোকাত। দিদার মাদের জেনারেশন, যেটা লাস্ট জেনারেশন, যেটা আমরা দেখবো সব থেকে ইনোসেন্ট। দিদাকে দিয়ে দিয়েছিলাম চাউমিন আর আমি একটু খেয়ে নিয়েছিলাম। তারপর মা চলে এসেছিল আর দিদা রান্না করতে হেল্প করছিল বলে ওদের কাছে ব্যাগ রান্না দিয়ে ঘরে যেতে না যেতেই দেখে আগুন ধরে গেছে রান্নাঘরে। মোটেও মজার বিষয় নয়, সত্যিই ভয় পেয়ে গেছিলাম। আর মা বিরিয়ানি করছিল, আমি পুরো ফুড ব্লগারদের মতো বসছিলাম কখন বিরিয়ানির হাঁড়িটা খোলা হবে। সাবস্ক্রাইব ফর মোর।